সকলকে জয় যিশু, প্রেজ দ্য লর্ড, জয় মসিহ কি, শালোম, ইম্মানুয়েল। আজকে যিশুর নামে ধন্যবাদ করি আপনাদের প্রত্যেকজনকে, যে ঈশ্বর তিনি আমাদের সুযোগ দিয়েছেন। এই এপ্রিল মাসে 2021 29 তারিখ আমরা প্রভুর সান্নিধ্যে এসেছি। আজকে এই মাসের শেষের পর্যায়ে আমরা এসে পড়েছি। ধন্যবাদ দিই। আজকে ইন দ্য লাস্ট ডে পার্ট 4 নিয়ে আজকে আলোচনা করব। যারা এই মুহূর্তে আছেন অনলাইনে, আমরা প্রভু যিশুর নামে আপনাদের ধন্যবাদ করি যে ঈশ্বর তিনি আমাদের সুযোগ দিয়েছেন তার সান্নিধ্যে বসে তার মহিমা কীর্তন করা। বিশেষ করে ধন্যবাদ দিই যে যতজন আমরা এই মুহূর্তে অনলাইনে আছি, 392 দিন, 392 ডেজ প্রভু যিশু তিনি আমাদের বাঁচিয়ে রেখেছেন তার মহিমা কীর্তন করার জন্য। যারা এই মুহূর্তে অনলাইনে আছেন সকলকে ধন্যবাদ দিই যে সত্যি ঈশ্বর তিনি আমাদেরকে কত দয়া করেছেন। আজকের 8ম দফায় ভোট আজকে কমপ্লিট হলো। আগামী 2 তারিখে সেই যে সিলেকশন হবে, প্রভু আমরা প্রার্থনা করব যাতে ঈশ্বর তার মনোনীত লোককে তিনি বসান। তাই আজকে যারা আছেন এই মুহূর্তে, আমি প্রভু যিশুর নামে সকলকে ধন্যবাদ দিই। যারা এই মুহূর্তে অনলাইনে আছেন, বিশেষ করে আজকে যারা আপনি এই বাক্য মানুষের কাছে শেয়ার করে দিন, যেন অনেক মানুষ উপকৃত হতে পারে। অনেক মানুষের কাছে এই বার্তা, লাস্ট ডে বার্তা, যেন মানুষ জানতে পারে যে প্রভু তিনি আমাদের কি বলতে চেয়েছেন। কেননা প্রভু যিশু যেরকম শিষ্যদের বলে গেছিলেন যে তোমরা ভয় করো না, উদ্বিগ্ন হয়েও না, কেননা এই সমস্ত ঘটনা যখন ঘটবে আর তখনই আমি আসব। তাই আজকে এই লাস্ট ডে পার্ট 4 নিয়ে যখন আমরা প্রভুর সান্নিধ্যে আছি, আপনি নিজেকে তৈরি থাকুন, প্রিপারেশন নিন এবং প্রভুকে বলুন, প্রভু তোমার পবিত্র আত্মার দ্বারা আমাকে চালনা করো। আজকে যারা এই মুহূর্তে অনলাইনে আছেন সকলকে প্রভু যিশুর নামে শুভেচ্ছা, অভিনন্দন জানাই যে ঈশ্বর তিনি আপনাকে এবং আমাকে তার পবিত্র আত্মার দ্বারা চালনা দিচ্ছেন। তাই বিশেষ করে ধন্যবাদ দিয়ে এই মুহূর্তে বিশেষ করে সুজিত ভৌমিককে, ব্রাদার সুজিত ভৌমিককে প্রভু যিশুর নামের ধন্যবাদ করি। ধন্যবাদ দিই ব্রাদার রঞ্জিত কুমার দাসকে প্রভু যিশুর নামের ধন্যবাদ করি। ধন্যবাদ দিই ব্রাদার আশিফ কাশ্যপ, প্রভু যিশুর নামে আশিস কাশ্যপকে ধন্যবাদ দিই। ধন্যবাদ দিই ইয়েস আমাদের বাংলাদেশ থেকে, বিশেষ করে ইউএসএ থেকে পাস্টার সজল সরকার প্রভুর দাস, তিনি আছেন অনলাইনে। আমি আপনাকেও ধন্যবাদ দিই প্রভু যিশুর নামে। ইভেন আপনার ফ্যামিলি, আপনার পরিবারকেও প্রভু যিশুর নামে, ইম্মানুয়েল প্রভু যিশুর নামের ধন্যবাদ করি। পাস্টার সজল, পাস্টার কাজল সরকার তিনি আছেন, ধন্যবাদ দিই আপনাকে। ধন্যবাদ দিই ব্রাদার যারা আছেন, সিস্টার সবিতা বানসারিয়াকে প্রভু যিশুর নামের ধন্যবাদ করি আপনাকে। ধন্যবাদ দিই ব্রাদার রঞ্জিত চ্যাটার্জিকে প্রভু যিশুর নামের ধন্যবাদ করি। ধন্যবাদ দিই আমরা এই मुहूर्ते प्रभु सिस्टर किरण, परमेश्वर प्रभु यीशु के नाम से किरण जी आपको धन्यवाद कर रहे सुंदर दिन के लिए। धन्यवाद दी मौसुमी बांसारिया के प्रभु যিশুর নামে ধন্যবাদ করি। ধন্যবাদ दी মার্গারেট বিশ্বাসকে প্রভু যিশুর নামে ধন্যবাদ করি। ধন্যবাদ दी পিটার দাস এবং তার ফ্যামিলিকে প্রভু যিশুর নামে ধন্যবাদ করি। ব্রাদার তরুণ দত্ত প্রভু যিশুর নামে আপনাকেও ধন্যবাদ দিই। ব্রাদার বরুণ দত্তকেও ধন্যবাদ দিই প্রভু যিশুর নামে। ধন্যবাদ দিই রবি বানসারিয়াকে প্রভু যিশুর নামে আপনাকেও ধন্যবাদ দিই। ধন্যবাদ দিই আমাদের বিশেষ করে ব্রাদার আমাদের পাস্টার অভিজিৎ মজুমদার, প্রভু যিশুর নামে ধন্যবাদ করি। আমরা ধন্যবাদ দিই রেভারেন্ড কাশীনাথ বসাককে প্রভু যিশুর নামে আপনাকেও ধন্যবাদ করি। যারা এই মুহূর্তে অনলাইনে আছেন আমরা সকলকে প্রভু যিশুর নামে শুভেচ্ছা অভিনন্দন জানাই। আজকে যারা আছেন বিশেষ করে সিস্টার রোসলিন দত্তকে প্রভু যিশুর নামে আপনাকেও ধন্যবাদ করি আজকের এই দিনের জন্য। যারা আমরা প্রভুর সান্নিধ্যে আছি সবাই মিলে কৃতজ্ঞ হৃদয় প্রভু যিশুর নামের ধন্যবাদ করব যে ঈশ্বর কত মহিমাময়। আজকে সেই 392 দিন, 392 রেস প্রভু যিশু তিনি আমাদের আশীর্বাদ করেছেন। আমরা প্রভুর গৌরব করব, প্রশংসা করব, সবাই মিলে তার গানের মাধ্যমে ধন্যবাদ করব। ধন্যবাদ। আসলে আমরা সেই গানের মধ্য দিয়ে প্রভু গৌরব প্রশংসা করি এবং প্রভু যিশুকে মহিমান্বিত করি। যারা আছেন এই মুহূর্তে অনলাইনে
আমি চাই আমরা সবাই মিলে প্রভুর গৌরব করব, প্রশংসা করব, তার গানের মাধ্যমে ধন্যবাদ করব এবং প্রভুকে বলবো, প্রভু এই আমি তোমার পবিত্র আত্মার চালনা দাও। যারা আছেন আমরা সবাই সেই গানের মধ্য দিয়ে আমরা প্রভুর ধন্যবাদ দিই। সত্য পথে চলতে গিয়ে দুঃখ যদি আসে, আজকে এই গান আমরা সবাই মিলে গাইব এবং প্রভুর গৌরব করব। থ্যাংক ইউ জিসাস, থ্যাংক ইউ জিসাস। আমরা ধন্যবাদ দিই এই মুহূর্তে সুমিতা দেকে, প্রভু যিশুর নামে ধন্যবাদ করি আপনাকে সিস্টেম। থ্যাংক ইউ। Thank you, Jesus. Thank you, Jesus. সত্য পথে
প্রভু জানবো তো দয়াল প্রভু তুমি রবে পাশে দুঃখ যদি আসে সত্য পথে চলতে গিয়ে দুঃখ যদি আসে। সত্যি আমরা যারা প্রভুর কাছে আসছি সত্য পথে চলতে গিয়ে সত্যি দুঃখ আসে আমাদের জীবনে, কিন্তু আমরা এই পরিস্থিতির মধ্যে আমরা কেউ থেমে থাকবো না। আজকে বিশেষ করে প্রভুর ধন্যবাদ করি যারা চান যে আপনার জন্য আমি প্রার্থনা করি। যদি আপনার মনে হয় যে হ্যাঁ আমি কিছু প্রার্থনা রিকোয়েস্ট আছে, অবশ্যই আপনারা আমাদের যে গ্রুপের যে নাম্বার আছে বা কমেন্ট বক্সে আপনি আপনার প্রেয়ার রিকোয়েস্ট লিখতে পারেন। কেননা আমরা প্রভুর কাছে প্রার্থনা করব যাতে ঈশ্বর আপনার জীবনে তার অনুগ্রহ এবং আত্মার চালনা দেন। যারা আছেন এই মুহূর্তে প্রত্যেকজনকে একটাই কথা বলি, আপনারা যারা প্রার্থনা চান আপনি আসবেন এবং আমরা প্রভু যিশুর কাছে সেই প্রার্থনা নিয়ে যাব। আর প্রত্যেকটা মুহূর্ত যতজনকে বারেবার একটাই কথা বলছি, যেন ঈশ্বর আপনার জীবনকে তিনি আশীর্বাদ করেন এবং তিনি অনুভব করেন। আসলে আমরা সেই গান গাই, স্বর্গের সিঁড়ি বেয়ে তুমি এসেছিলে এই মাটির ঘরে। আসলে আমরা সেই গানের মধ্য দিয়ে প্রভুর গৌরব প্রশংসা করি। থ্যাংক ইউ জিসাস, থ্যাংক ইউ হোলি স্পিরিট। স্বর্গের সিঁড়ি বেয়ে তুমি এসেছিলে মাটির ঘরে, মাটির ঘরে। সকলে আমরা এই গানটা জানি, সবাই মুখ খুলে গাইব এবং প্রভুর গৌরব করব। স্বর্গের সিঁড়ি বেয়ে তুমি এসেছিলে মাটির ঘরে, মাটির ঘরে। অবশেষে ভালোবেসে ক্রুশ পরে জীবন দিলে, অবশেষে ভালোবেসে ক্রুশ পরে জীবন দিলে। স্বর্গের সিঁড়ি বেয়ে তুমি ঈশ্বর যদি না আসতেন তাহলে আমরা তার মহিমা কীর্তন করতে পারতাম। প্রভু সুযোগ দিয়েছেন তার মহিমা কীর্তন করার জন্য। থ্যাংক ইউ জিসাস। এ আকাশ এ বাতাস পাখিরা যে গান গেয়ে যায়, তারা তোমার জন্ম বারতা শোনায়। এ আকাশ এ বাতাস পাখিরা যে গান গেয়ে যায়, তারা তোমার জন্ম বারতা শোনায়। তুমি মেরি কোলে গোয়াল ঘরে, তুমি মেরি কোলে গোয়াল ঘরে। মানুষ দেশে জন্ম নিলে, অবশেষে ভালোবেসে ক্রুশ পরে জীবন দিলে, অবশেষে ভালোবেসে ক্রুশ পরে জীবন দিলে। স্বর্গের সিঁড়ি বেয়ে তুমি সত্যি
যদি প্রভু যিশু না আসতেন আমরা তার মহিমা কীর্তন করতে পারতাম না। ঈশ্বর এখনো পর্যন্ত সেই মানুষকে ডাকছেন যেন মানুষরা মন ফেরাতে পারে এবং প্রভুর সান্নিধ্যে আসতে পারে, প্রভুর শান্তি, প্রভুর অনুগ্রহ নিতে পারে। জানি না, মানি না, আমি অন্য কিছু তো জানি না, তোমায় ছাড়া কিছুই মানি না। জানি না, মানি না, আমি অন্য কিছু তো জানি না, তোমায় ছাড়া কিছুই জানি না। তুমি দুহাত ধরে তোমার করে, তুমি দুহাত ধরে তোমার করে, তুমি তো আপন করে নিলে, অবশেষে ভালোবেসে ক্রুশ পরে জীবন দিলে, অবশেষে ভালোবেসে ক্রুশ পরে জীবন দিলে। স্বর্গের সিঁড়িতে তুমি এসেছিলে, এসেছিলে মাটির ঘরে, মাটির ঘরে, অবশেষে ভালোবেসে ক্রুশ পরে জীবন দিলে, অবশেষে ভালোবেসে ক্রুশ পরে জীবন দিলে। স্বর্গের সিঁড়িতে তুমি এসেছিলে, এসেছিলে মাটির ঘরে, মাটির ঘরে, মাটির ঘরে। সত্যি আজকে প্রভু যিশু তিনি নিজেকে শূন্য করেছেন। কেন জানেন? প্রভু যিশু নিজেকে শূন্য করেছেন যাতে আপনি এবং আমি পূর্ণ হতে পারি। তিনি নিজেকে দাসের রূপ ধারণ করেছেন। কেন জানেন? তিনি দাসের রূপ ধারণ করেছেন যেন আমি ধনী হতে পারি। তিনি কেন সেই কবরস্থ হয়ে তিনি পুনরুত্থিত হলেন? যেন মৃত্যুর থেকে আমি অনন্ত জীবন পেতে পারি। তাই আজকে যারা এই মুহূর্তে প্রভুর সান্নিধ্যে আছেন, আমরা প্রভুর গৌরব করি, কেননা ঈশ্বর তিনি আমাদের জীবনে তার আত্মার চালনা দিচ্ছে। যারা এই মুহূর্তে প্রভুর সান্নিধ্যে আছেন, আমি বিশ্বাস করি ঈশ্বর আপনার জীবনকে তিনি পবিত্র আত্মার দ্বারা চালনা করবেন। আমরা যখন প্রভুর সান্নিধ্যে আছি, প্রভুর গৌরব প্রশংসা করছি, যেন আমরা তার ধন্যবাদ প্রশংসা করতে পারি। আসুন যারা প্রভু কাছে আমরা যেন প্রভুর গৌরবের মধ্য দিয়ে প্রভুকে উচ্চকিত মহিমান্বিত করতে, আসুন আমরা সেই গান প্রভুকে ডেডিকেট করি, সেই জীবনের গান দিয়ে। থ্যাংক ইউ জিসাস।
প্রার্থনা থাকে আমাদের কমেন্ট বক্সে আপনি প্রার্থনা লিখতে পারেন। বিশেষ করে আপনাদের রিকোয়েস্ট করছি, যদি কোনো প্রার্থনা থাকে আপনি লিখতে পারেন এবং আপনার জন্য আমরা প্রার্থনা করতে চাই। আজকে যারা এই মুহূর্তে প্রভু অনলাইনে আছে, আমি প্রত্যেকজনকে তোমার কাছে সমর্পণ করছি প্রভু। তাদের জীবনকে তুমি দেখছো, তাদের চিন্তাকে তুমি জানো প্রভু। যিশুর নামে আমি প্রার্থনা করি প্রভু, তাদের তোমার পবিত্র আত্মার শক্তি দাও। তারা যারা তোমার গৌরব, তোমার প্রশংসা, তোমার মহিমা কীর্তন করতে পারে প্রভু যিশু, তুমি অনুগ্রহের মধ্যে ভরিয়ে দাও প্রভু। থ্যাংক ইউ জিসাস, দ্য হোলি স্পিরিট প্রভু। তোমার আত্মার চালনা তুমি আমাদের দিচ্ছ প্রভু। যারা এই মুহূর্তে প্রভু অনলাইনে আছে, আমি তোমার পবিত্র আত্মার চালনা তুমি দাও প্রভু। তারা যেন আমরা প্রভু তোমার গৌরব, তোমার প্রশংসা, তোমার মহিমা কীর্তন করতে পারি প্রভু যিশু। তুমি তোমার পবিত্র আত্মা দিয়ে প্রত্যেক জনকে ভরিয়ে দাও প্রভু যিশু। থ্যাংক ইউ জিসাস, থ্যাংক ইউ জিসাস, দ্য হোলি স্পিরিট প্রভু যিশুর নামে তুমি অনুগ্রহ করো। আজকে এই মুহূর্তে প্রভু ব্রাদার বরুণ দত্তকে তোমার কাছে ডেডিকেট করছি প্রভু। তুমি তোমার পবিত্র আত্মা চালনা করো ব্রাদার বরুণ দত্তের জীবনকে তুমি ব্লেস করো রাইট নাও প্রভু। থ্যাংক ইউ জিসাস, সে যেন তোমার গৌরব, তোমার প্রশংসা করতে পারে প্রভু। ইয়েস লর্ড, থ্যাংক ইউ জিসাস প্রভু। তুমি এই মুহূর্তে তোমার ক্ষত বিক্ষত হাতের নিচে প্রত্যেক জনকে ডেডিকেট করছি প্রভু যিশুর নামে। তারা যেন তোমার গৌরব, তোমার প্রশংসা করতে পারে প্রভু। তুমি তোমার পবিত্র আত্মা দিয়ে ভরিয়ে দাও প্রভু যিশু। থ্যাংক ইউ জিসাস, দ্য হোলি স্পিরিট প্রভু যিশুর নামে তোমার অনুগ্রহ ভরিয়ে দাও প্রভু। হে পবিত্র আত্মা, আমি তোমার কাছে প্রার্থনা করছি প্রভু এদের জীবনকে। আমি প্রার্থনা করি প্রভু এই মুহূর্তে প্রভু সুমিতা দেকে প্রভু তোমার কাছে রাখছি। ব্রাদার প্রশান্ত দের জীবনকে তুমি আশীর্বাদ করেছো, সিস্টার বিনা বাড়িকে তুমি আশীর্বাদ করেছো এবং সুমিতা তোমার গৌরব, তোমার প্রশংসা করছে। সুমিতাদের জীবনকে তুমি ব্লেস করো প্রভু যিশুর নামে তুমি অনুগ্রহ ভরিয়ে দাও প্রভু। থ্যাংক ইউ জিসাস। আমি তোমায় ধন্যবাদ দিই। ব্রাদার রঞ্জিত কুমার দাসকে তোমার কাছে ডেডিকেট করছি। ব্রাদার রঞ্জিত কুমার দাস, তার যে কোভিড হয়েছে প্রভু, তুমি এই মুহূর্তে তুমি তার জীবনকে তোমার আত্মার চালনা দিচ্ছ প্রভু এবং তুমি তার জীবনে তোমার পবিত্র আত্মা দিয়ে ভরিয়ে দাও প্রভু যিশুর নামে। সে যেন তোমার গৌরব, তোমার প্রশংসা করতে পারে প্রভু। এ প্রভু পবিত্র আত্মা আমি তোমার কাছে ডেডিকেট করছি তাদের জীবনকে প্রভু। থ্যাংক ইউ জিসাস, তুমি অনুগ্রহ করো, তোমার আত্মার চালনা দাও। ইয়েস প্রভু, আমি এই মুহূর্তে প্রার্থনা করছি প্রভু যিশুর নামে 1000 গুণ ব্লেস করো প্রভু। থ্যাংক ইউ জিসাস, দ্য হোলি স্পিরিট প্রভু। পিয়ালিকে তাদের সন্তানকে তোমার কাছে ডেডিকেট করছি প্রভু। আমি এই মুহূর্তে প্রভু ঝুমা দাসকে তোমার কাছে ডেডিকেট করছি প্রভু এবং পিটার দাস এবং তার পরিবারকে ডেডিকেট করছি প্রভু যিশুর নামে। তোমার ক্ষত বিক্ষত হাতের নিচে রাখছি
এবং তুমি তাদের বিজনেসকে তুমি আশীর্বাদ করো। তারা ইন্দোর থেকে প্রভু তারা তোমার গৌরব তোমার প্রশংসা করছে। পিটার দাসের যে বুটিকের বিজনেস প্রভু 1000 গুণ অনুগ্রহ করো প্রভু, যেন সে তোমার গৌরব প্রশংসা করতে পারে প্রভু। থ্যাংক ইউ জিসাস দ্য হোলি স্পিরিট প্রভু, আমি তাদের জীবনকে তোমার কাছে ডেডিকেট করছি প্রভু। থ্যাংক ইউ জিসাস, আমি এই মুহূর্তে প্রভু ব্রাদার তরুণ দত্তকে তোমার কাছে ডেডিকেট করছি প্রভু। তরুণ দত্তের জীবনকে প্রভু আমি এই মুহূর্তে প্রার্থনা করি প্রভু, রুমিকে কত ভালো রেখেছো প্রভু, রুমিকে, তরুণকে এবং বিশেষ করে তাদের ছেলে জন কিং দত্তের জীবনকে তুমি কত প্রোটেক্ট করেছো প্রভু যিশুর নামে, যেন রুমি তোমার গৌরব তোমার প্রশংসা করতে পারে প্রভু। থ্যাংক ইউ জিসাস, হালেলুয়া প্রভু, যিশুর নামে তোমার অনুগ্রহ ভরিয়ে দাও, তারা যেন তোমাকে উচ্চকিত মহিমান্বিত করতে পারে প্রভু। আমি তাদের জীবনকে ডেডিকেট করছি তোমার সান্নিধ্যে, আমি রাখছি প্রভু যেন তারা এইভাবে যেন তোমাকে গৌরব করতে পারে প্রভু। তুমি তাদের বাইরে যাওয়া বিতাসা রক্ষা করো প্রভু। প্রার্থনা করি প্রভু, আমি সুব্রা ঘোষকে তোমার কাছে ডেডিকেট করছি, তোমার পবিত্র আত্মা চালনা করো, সুব্রা যেন তোমার গৌরব করতে পারে, বিশেষ করে তার মেয়ে জামাইকে তুমি আশীর্বাদ করো প্রভু, যিশুর নামে তুমি ব্লেস করো প্রভু। আমি প্রার্থনা করি প্রভু এই মুহূর্তে তুমি অনুগ্রহ করছো প্রভু, বিশেষ করে প্রার্থনা করি প্রভু সেই তৃপ্তি রোজারিয়ার জীবনকে তুমি আশীর্বাদ করো, তৃপ্তি রোজারিয়ার জীবনকে তোমার পবিত্র আত্মার দ্বারা চালনা করে যেন তৃপ্তি রোজারিয়া তোমার গৌরব করতে পারে প্রভু। ইয়েস প্রভু, তৃপ্তি রোজারিয়া তার হাজবেন্ডকে, তার ওয়াইফকে, বিশেষ করে তৃপ্তি তার হাজবেন্ডকে, তার ছেলেকে, মেয়ে জামাইকে তাদের কাছে তোমার কাছে ডেডিকেট করছি প্রভু। প্রভু এই মুহূর্তে তুমি এই কঠিন পরিস্থিতির মধ্যে তাদের রক্ষা করছো প্রভু। সত্যি প্রভু তাদের জীবন, তারা ইউএসএ থেকে প্রত্যেকটা দিন তোমার সান্নিধ্যে বসে তাদের জীবনকে তোমার অনুগ্রহ ভরিয়ে দাও প্রভু। থ্যাংক ইউ জিসাস, আমি প্রভু সেই কানাডা থেকে প্রভু তোমার দাস প্রভু পাস্টার কাজল সরকারকে তোমার কাছে ডেডিকেট করছি প্রভু। রাইট নাও তোমার এই পালককে প্রভু তুমি কত ভাবে ব্যবহার করছো, বিশেষ করে তার মেয়ে, তার ওয়াইফকে প্রভু যিশুর নামে পাস্টার কাজল সরকার যেন তোমার গৌরব করতে পারে। তুমি তার জীবনে আরো আশীর্বাদ করো, আরো অনুগ্রহ করো, যেন সে তোমাকে উচ্চকিত মহিমান্বিত করতে পারে প্রভু যিশুর নামে। থ্যাংক ইউ জিসাস, থ্যাংক ইউ হোলি স্পিরিট প্রভু, তোমার ক্ষত বিক্ষত হাতের নিচে রাখছি প্রভু, যিশুর নামে তুমি ব্লেস করো প্রভু। থ্যাংক ইউ জিসাস প্রভু, তুমি মহান ঈশ্বর প্রভু, তোমার আত্মার চালনা দাও যেন এইভাবে তারা তোমার গৌরব প্রশংসা করতে পারে। আমি বিশেষ করে রঞ্জিত চ্যাটার্জিকে রাখছি প্রভু, রঞ্জিত চ্যাটার্জির জীবনকে তুমি আশীর্বাদ করো, তোমার পবিত্র আত্মার চালনা করো প্রভু যিশুর নামে, যেন রঞ্জিত চ্যাটার্জি তোমার গৌরব তোমার প্রশংসা করতে পারে। তুমি তার বাইরে যাওয়া ভিতাসা রক্ষা করো, সর্ব অবস্থার মধ্যে যেন রঞ্জিত তোমার গৌরব করতে পারে প্রভু যিশুর নামে, যিশুর নামে তার পরিবারকে, তার ফ্যামিলিকে তুমি প্রোটেক্ট করো প্রভু। থ্যাংক ইউ জিসাস, আমি তোমায় ধন্যবাদ দিই যে তুমি কত মহান ঈশ্বর প্রভু। থ্যাংক ইউ জিসাস, সর্ব অবস্থার মধ্যে তারা তোমার গৌরব তোমার প্রশংসা করে প্রভু। আমি প্রার্থনা করি প্রভু এই মুহূর্তে সুমিতা মন্ডল হালদারের জীবনকে তুমি আশীর্বাদ করেছো, যেন সুমিতা সর্ব অবস্থার মধ্যে যেন তোমার গৌরব করতে পারে। বিশেষ করে সুমিতা হালদারের তার মাকে ডেডিকেট করছি প্রভু, তার ভাইয়ের যে জবের জন্য আমরা প্রার্থনা করছি, সেই জেকবকে তোমার কাছে ডেডিকেট করছি, তারা যেন তোমার গৌরব তোমার প্রশংসা তোমার মহিমা কীর্তন করতে পারে প্রভু যিশুর নামে, তাদেরকে তুমি ব্লেস করো প্রভু। ইয়েস জিসাস, তুমি এই মুহূর্তে তুমি আশীর্বাদ করছো এবং সেই দমদম ক্যান্টনমেন্টকে তোমার কাছে রাখছি প্রভু, প্রত্যেকটা ঘরকে, প্রত্যেকটা অঞ্চলকে, প্রত্যেকটা পাড়াকে তুমি প্রোটেক্ট করো প্রভু যিশুর নামে, তুমি অনুগ্রহ করো। থ্যাংক ইউ জিসাস, তোমায় ধন্যবাদ দিই প্রভু, তুমি আত্মার চালনা দাও প্রভু। আমি এই মুহূর্তে প্রভু রবি বানসারিয়াকে রাখছি প্রভু, তার মেয়ে সবিতা বানসারিয়াকে রাখছি প্রভু, এবং বিশেষ করে প্রার্থনা করি প্রভু রবির মা উর্মিলা বানসারিয়াকে রাখছি, রবির ওয়াইফকে এবং তার ছেলে সমীল বানসারিয়ার জীবনকে তুমি আশীর্বাদ করো। সর্ব অবস্থার মধ্যে তারা যেন তোমার গৌরব করতে পারে প্রভু। ইয়েস প্রভু, এই পরিবারকে তুমি ধরে রেখেছো, এই কঠিন পরিস্থিতির মধ্যে তারা তোমার গৌরব তোমার প্রশংসা করছে, যা কিছু প্রয়োজন আছে আমি যিশুর নামে প্রার্থনা করি, আশীর্বাদ করো। থ্যাংক ইউ জিসাস, তোমায় ধন্যবাদ দিব। থ্যাংক ইউ জিসাস, তুমি কত মহান ঈশ্বর লর্ড প্রভু। আমি তাদের জীবনকে তোমার কাছে ডেডিকেট করছি প্রভু, তুমি অনুগ্রহ করো প্রভু। আমি এই মুহূর্তে প্রার্থনা করছি প্রভু, বিশেষ করে রঞ্জনা কাশ্যপকে রাখছি প্রভু, রঞ্জনা কাশ্যপ এবং বিশেষ করে প্রভু আশিস কাশ্যপের জীবনকে তুমি আশীর্বাদে পরিপূর্ণ করো। বিশেষ করে তুমি অনুগ্রহ করো প্রভু, তার ছেলেকে ডেডিকেট করছি প্রভু, সে প্রত্যেকটা মুহূর্ত প্রার্থনা করছে প্রভু, তার মেয়ে জামাই তাদের বাচ্চাকে এবং তাদের পরিবারকে রাখছি প্রভু, তুমি তাদেরকে লজ্জিত হতে দাও, সর্ব অবস্থা বলতে তাদের তুমি রক্ষা করছো, প্রোটেক্ট করছো প্রভু।
আমি সিস্টার মমতা কাশ্যপকে তোমার কাছে ডেডিকেট করছি। তার হাজবেন্ড প্রভু প্রণব কাশ্যপের জীবনকে তুমি আশীর্বাদ করো। যা কিছু সুগার আছে, যা কিছু অসুস্থতা, যা কিছু সিকনেস প্রভু এই মুহূর্তে তুমি নর্মাল করো প্রভু, যিশুর নামে তুমি অনুগ্রহ করো। থ্যাংক ইউ জিসাস। প্রভু তোমায় ধন্যবাদ দিই প্রভু, তাদের জীবনকে তুমি ব্লেস করো প্রভু। প্রার্থনা করছি প্রভু এই মুহূর্তে তুমি অনুগ্রহ করছো তোমার প্রত্যেকটা মুহূর্তে প্রভু। রোসলিন দত্তকে তোমার কাছে রাখছি, বিশেষ করে রোসলিন দত্ত, এবং প্রার্থনা করি প্রভু বিশেষ করে তার মেয়েকেও তুমি আশীর্বাদ করছো, মেয়ের সন্তানকে, জামাইকে তুমি আশীর্বাদ করছো, রোনাল্ডকে তুমি আশীর্বাদ করেছো। তোমার অনুগ্রহ ভরিয়ে দাও যেন সর্ব অবস্থার মধ্যে তারা তোমাকে গৌরব করতে পারে প্রভু। যিশুর নামে তাদেরকে তোমার পবিত্র আত্মা দিয়ে ভরিয়ে দাও প্রভু। থ্যাংক ইউ জিসাস। আমি ধন্যবাদ দিই তুমি এই মুহূর্তে তোমার অনুগ্রহ করছো প্রভু। আমি এই মুহূর্তে প্রভু পাস্টার অভিজিৎ মজুমদারকে রাখছি প্রভু। তার জীবনে যে দুঃখ আছে প্রভু তুমি জানো প্রভু, যিশুর নামে প্রার্থনা করি তার দুঃখকে আনন্দে পরিণত করো ও প্রভু। যিশুর নামে যেন অভিজিৎ বাবু, তার মা এবং তোমার গৌরব করতে পারে, সেই বাড়িকে তুমি ব্লেস করো প্রভু। প্রভু যিশুর নামে প্রার্থনা করি প্রভু, বিশেষ করে অনেক দিন তার বিশেষ করে তার অন্তরে কথা বলো, তার বিশেষ করে যে ওয়াইফের অন্তরে প্রভু তুমি অনুগ্রহ করো, তোমার পবিত্র আত্মা চালনা করো। प्रार्थना करছি प्रभु এই মুহূর্তে आरती क्षेत्र को भी तेरे हाथों में समर्पण कर रहा प्रभु। सर से लेकर पांव तक प्रभु यीशु के लहू से प्रभु आरती जी को तेरे हाथों में समर्पित कर रहा प्रभु। यीशु के नाम से प्रभु उसको ब्लेस कर प्रभु, 1000 गुना आशीष कर आरती जी के जीवन में अनुग्रह कर प्रभु, तेरे महिमा प्रशंसा करे। उसका मम्मी को, उसका बेटा बेटी को भी तेरे हाथों में समर्पण करना, दया कृपा करुणा कर। हमें प्रार्थना करছি प्रभु वासुदेव देवनाथ के तुम्हारा जी डेडिकेट करছি, सुमिता देवनाथ जीवन को तुम्हें आशीर्वाद करो, तुम्हार पवित्र आत्मा चालना करो प्रभु যিশুর নামে। যেন সুমিতা দেবনাথ তোমার গৌরব করতে পারে, তার যা কিছু মনের মধ্যে এক এক সময় প্রভু স্বপ্ন আসে, যা কিছু মনের মধ্যে দুঃস্বপ্ন আসে প্রভু, তোমার পবিত্র আত্মা স্পর্শ করো। যেন বাসুদেব দেবনাথ এবং তার মা বাবা এবং তার ভাইয়ের জীবনকে তোমার পবিত্র আত্মা দিয়ে চালনা করে প্রভু যিশুর নামে। প্রভু প্রার্থনা করছি প্রভু এই মুহূর্তে তুমি অনুগ্রহ করছো প্রভু। পাস্টার টুলু নস্করকে তোমার কাছে ডেডিকেট করছি, তুমি তোমার ক্ষত বিক্ষত হাতের নিচে রাখছি টুলু, জীবনকে তোমার অনুগ্রহ ভরিয়ে দাও। পাস্টার টুলু নস্কর তার মেয়ে এবং দুই মেয়েকে, টিনা এবং তনুর জীবনকে তুমি আশীর্বাদ করো, মৌসুমীর জীবনকে তুমি আশীর্বাদ করো, গোপালকে আশীর্বাদ করো, তার মায়ের অন্তরে তুমি কথা বলো প্রভু যিশুর নামে, তুমি তাদেরকে ধরে রাখো। प्रार्थना करी प्रभु এই মুহূর্তে কমল সিংকে তোমার কাছে ডেডিকেট করছি প্রভু রাইট নাও। কমল সিংয়ের জীবনকে তোমার পবিত্র আত্মা চালনা করো প্রভু যিশুর নামে, এবং শিপ্রা সিংয়ের জীবনকে তুমি আশীর্বাদ করো, তাদের বিজনেসকে তুমি মাল্টি ব্লেসিং করো প্রভু। যা কিছু অসুস্থতা, যা কিছু সিকনেস প্রভু যিশুর নামে কমল সিংকে তুমি স্পর্শ করছো। আমি এই মুহূর্তে প্রভু সৌমেন চৌধুরীকে তোমার কাছে ডেডিকেট করছি প্রভু রাইট নাও প্রভু। সৌমেন চৌধুরীর জীবনকে তুমি ব্লেস করো, সোমাকে রাখছি প্রভু, তাদের মেয়েকে ডেডিকেট করছি প্রভু যিশুর নামে, এবং বিশেষ করে সোমাকে তুমি আশীর্বাদ করেছো, কত অনুগ্রহ করেছো, তারা যেন তোমার গৌরব, তোমার প্রশংসা করে। আমি রুথ পুতুল মেরিকে তোমার কাছে রাখছি প্রভু রাইট নাও প্রভু। রুথের জীবনকে তুমি স্পর্শ করো প্রভু যিশুর নামে। রাইট নাও ইজ দ্য রুথ ব্লেস 1000 গুণ প্রভু, তুমি অনুগ্রহ ভরিয়ে দাও প্রভু। আমি ইন্দ্রজিৎ সরকারকে তোমার কাছে ডেডিকেট করছি প্রভু, তুমি অনুগ্রহ করো প্রভু, তোমার পবিত্র আত্মা চালনা করে যেন ইন্দ্রজিৎ তোমার গৌরব, তোমার প্রশংসা করতে পারে। প্রার্থনা করি প্রভু শুভ্র মাখালের জীবনকে তুমি আশীর্বাদ করো প্রভু যিশুর নামে, তাদের জীবনকে তুমি আশীর্বাদে অনুগ্রহ ভরিয়ে দাও যেন এইভাবে তারা তোমার গৌরব প্রশংসা করতে পারে। বিজয় ফিলিপ দানিয়েলকে তোমার কাছে রাখছি প্রভু রাইট নাও प्रभु। ब्रदर विजय फिलिप प्रभु ब्लेस राइट नाउ प्रभु, यीशु के नाम से प्रभु 1000 गुण ब्लेस कर प्रभु। विजय जी के जीवन में बहुत ऐसा आशीष से भर दे प्रभु। थैंक यू जीसस, हम तेरे हाथों में समर्पित कर रहे प्रभु, दया कर थैंक यू जीसस। আমি তোমায় ধন্যবাদ দিই প্রভু, যতজন প্রভু অনলাইনে আছে আমি প্রত্যেকজনকে রাখছি। লেউনি চৌধুরীকে তোমার কাছে ডেডিকেট করছি, তার মা মাধবী চৌধুরীর জীবনকে তুমি আশীর্বাদ করো, তোমার পবিত্র আত্মার চালনা করো প্রভু। থ্যাংক ইউ জিসাস প্রভু, তুমি অনুগ্রহ করো প্রভু, যারা প্রত্যেকটা মুহূর্ত প্রভু ঈশ্বর, যারা প্রত্যেকজনকে তুমি আশীর্বাদে অনুগ্রহ ভরিয়ে দাও প্রভু। আমি পলাশ মন্ডলকে তোমার কাছে ডেডিকেট করছি, পলাশ মন্ডলের জীবনকে তোমার কাছে সমর্পণ করছি প্রভু, তুমি অনুগ্রহ করো।
সর্ব অবস্থার মধ্যে দিয়ে যেন পলাশ তোমার গৌরব তোমার প্রশংসা করতে পারে। প্রভু যিশুর নামে তার ফ্যামিলিকে ডেডিকেট করছি প্রভু যিশুর নামে। প্রভু রাইট নাও প্রভু যিশুর নামে 1000 গুণ ব্লেস করো প্রভু। প্রভু তুমি অনুগ্রহ করো যেন সর্ব অবস্থার মধ্যে দিয়ে সে তোমার গৌরব প্রশংসা করতে পারে। প্রার্থনা করি প্রভু যারা এই মুহূর্তে আছেন অনলাইনে প্রত্যেক জনকে তোমার কাছে ডেডিকেট করছি প্রভু। আমি রেভারেন্ড কাশীনাথ বসাককে তোমার কাছে ডেডিকেট করছি প্রভু। বিশেষ করে রেভারেন্ড কাশীনাথ বসাকের ওয়াইফ আগামীকাল তারা ট্রেনে চড়বে প্রভু। তুমি যেন সুন্দরভাবে তোমার পবিত্র আত্মার চালনা করো প্রভু যিশুর নামে। সুন্দরভাবে গন্তব্যস্থলে পৌঁছে দেবে কলকাতাতে প্রভু। 1 তারিখে আসছে প্রভু। তোমার ক্ষত বিক্ষত হাতের নিচে তাদেরকে ডেডিকেট করছি প্রভু যিশুর নামে। গার্গির সুন্দর লাইফ পার্টনারের ব্যবস্থা করো প্রভু যারা প্রভু সে তোমার গৌরব প্রসন্ন। আমি গোপা দেখে তোমার কাছে রাখছি প্রভু। সত্যি প্রভু তুমি তাকে কত মাল্টি ট্যালেন্ট করেছো প্রভু। প্রভু যিশুর নামে প্রার্থনা করি প্রভু গোপাদের জীবনকে তুমি আশীর্বাদ করো প্রভু। বিশেষ করে তার দিদি প্রভু কুমকুমকে তোমার কাছে রাখছি প্রভু। দেবাশিস দাকে রাখছি প্রভু এবং দেবাঞ্জন দাসকে তোমার কাছে ডেডিকেট করছি প্রভু যিশুর নামে। তুমি আশীর্বাদে অনুগ্রহ করিয়ে দাও। মার্গারেট দাসকে দাসী প্রভু যিশুর নামে তুমি অনুগ্রহ করো যেন মার্গারেট তোমার গৌরব তোমার প্রশংসা করতে পারে এবং তার শরীর স্বাস্থ্য মনকে ভালো রাখো প্রভু যিশুর নামে। তুমি আশীর্বাদে পরিপূর্ণ করো। সকল গৌরব তোমাকে দিও। বাড়ি যা বিদ্যাশা রক্ষা করো যেন তারা তোমাকে উজ্জীবিত মহিমা নিতে পারে। সকল গৌরব তোমাকে দিই। ধন্যবাদ দিই প্রত্যেক জনকে তুমি আশীর্বাদে পরিপূর্ণ করো। ধন্যবাদ প্রার্থনা প্রভু যিশু তোমার নামে চাই। আমেন আমেন এবং আমেন। প্রভু যিশুর নামে আপনাদের সকলকে ধন্যবাদ করি আজকের এই সুন্দর দিনের জন্য। যারা এই মুহূর্তে অনলাইনে আছেন লাস্ট ডে আজকের যে সাবজেক্ট পার্ট 4 নিয়ে আপনাদের কাছে আমরা আলোচনা করছি। বিভিন্ন বিষয় কোভিড-19 অনেক কিছু মানুষদের জীবনে শিখিয়ে দিয়েছে, তাই না? আজকে কোভিড-19 সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস শিখিয়েছে। যদি আমরা নিজেকে চিন্তা করি ঈশ্বর আমাদের কি না দিয়েছে। ঈশ্বর আমাদের অক্সিজেন দিয়েছে। ঈশ্বর আমাদের অক্সিজেন ছাড়া আর কি কি দিয়েছে বলুন তো? যদি আর কেউ যদি বলতে চান ঈশ্বর আমাদের অক্সিজেন দিয়েছে, অক্সিজেন ছাড়া আর কি কি দিয়েছেন তিনি আমাদের? একটু হিস্ট্রি বা জিওগ্রাফি নিয়ে আপনি বলতে পারেন বা ফিজিক্স, এই নিয়ে আমি আলোচনা করতে চাইছি। ঈশ্বর যেরকম অক্সিজেন দিয়েছে আর কি দিয়েছে? আর কেউ কি বলতে চান ঈশ্বর আর কি কি দিয়েছেন? অক্সিজেন দিয়েছে আমি একটা বললাম, আর কি দিয়েছেন? কেউ বলতে পারবেন ঈশ্বর আমাদের জল দিয়েছেন, একদম 100%। H2O, জলের যে সংকেত H2O, অক্সিজেন H2O দিয়েছেন। আর কি দিয়েছেন ঈশ্বর? আর কি বলতে পারেন ঈশ্বর কি কি দিয়েছেন? আর কি দিয়েছেন ঈশ্বর? যদি আপনি কেমিস্ট্রির দিকে যদি দেন, আর কি কি দিয়েছেন ঈশ্বর আমাদেরকে? কেউ কি যদি বলতে চান? আপনারা যারা আছেন আপনাদের একটা হিসাব করতে বলবো, আর আপনারা সেই হিসাবটা আপনারা করবেন যতদিন এই মুহূর্তে অনলাইনে আছেন। আর কি কি দিয়েছেন ঈশ্বর? প্রশ্ন। আমি প্রথম প্রশ্ন আপনাদের করি, বর্তমানে একটা সিলিন্ডারের দাম 700 টাকা যদি হয়, একটা সুস্থ স্বাভাবিক মানুষ সারাদিনে 3টে সিলিন্ডার খরচা করে। একটা মানুষ যদি যারা বিশেষজ্ঞরা আছে তারা বলছে একটা মানুষ সকাল থেকে রাত পর্যন্ত 3টে সিলিন্ডার খরচা করে অক্সিজেন। হ্যাঁ, জয় যিশু। হ্যালো হ্যালো, হ্যাঁ আর কি দিয়েছেন? হ্যাঁ, জল, আলো, বাতাস। ওকে,
ওকে, থ্যাংক ইউ সিস্টার, থ্যাংক ইউ, গড ব্লেস ইউ। আর আমরা শুনলাম আমাদের সিস্টার উর্মিলা বানসারিয়া পুরুলিয়া থেকে বললো আলো জল বাতাস সব দিয়েছে। আমি এবারে একটা আপনাদের কাছে হিসাব দেখাচ্ছি, আর আপনারা যারা পেন খাতা নিয়ে আছেন ফটাফট উত্তর দেবেন। আজকে আমি একটা হিসাব দেখাচ্ছি আপনাদেরকে, আপনারা খাতা খুলতে পারেন এবং সেই খাতা খুলে আপনি আমাদের নোটও করতে পারেন, যারা নোট করতে চান। বিশেষ করে যারা এই মুহূর্তে অনলাইনে আছেন, আমি চাই আপনারা সেই হিসাবটাকে খুব তাড়াতাড়ি করে করবেন। ওকে, ঈশ্বর যদি একটা মানুষকে 3টে সিলিন্ডার, মানে এখন যদি একটা সিলিন্ডারের দাম যদি 700 টাকা হয়, আমি হিসাব করছি এখনকার বর্তমানে যে খরচা, তার হিসাব আপনাদের করাচ্ছি, শেখাচ্ছি। আর যারা আছেন আপনারা খাতা কলম নিয়ে বসবেন, আপনারা দেখবেন যে ঈশ্বর একটা সিলিন্ডারে 700 টাকা, মানে 3টে যদি সিলিন্ডার খরচা করেন, 3টে সিলিন্ডারে হচ্ছে 3 7 21 টাকা, 2100 টাকা একদিনে। এবারে যদি আপনি যদি একদিনে যদি হিসাব করেন, একদিনে যদি 2100 টাকার অক্সিজেন নেন, ঈশ্বর আপনাকে দিচ্ছেন 2100 টাকা অক্সিজেন ফ্রিতে, তাহলে 1 বছরে কত হচ্ছে? আগে প্রথমে 30 দিনে করুন, 1 মাসে কত হচ্ছে হিসাব করুন তাড়াতাড়ি। একটু যদি কেউ ক্যালকুলেশন করেন আমাকে একটু তাড়াতাড়ি করে বলুন, কারণ আমি ক্যালকুলেটরটা খুলছি আমার মোবাইলে, কোথায় আমি দেখতে পাচ্ছি না ক্যালকুলেটরটা কোথায় আছে। যারা আছেন এই মুহূর্তে, যদি একটা সিলিন্ডারের দাম 700 টাকা হয়, 3টে সিলিন্ডারের দাম হচ্ছে 2100 টাকা। ওকে, তাহলে 3টে যদি সিলিন্ডার যদি 2100 টাকা হয়, একদিনে 2100 টাকা, 21 ইন্টু 30 দিনে কতটা আপনি অক্সিজেন নিচ্ছেন? যারা আছেন একটু তাড়াতাড়ি করে ক্যালকুলেশন করুন। যারা আছেন এখনো পর্যন্ত কেউ হিসাব করছেন না, আপনারা একটু হিসাবটা লিখে আমাকে পাঠান। যারা আছেন এখনো পর্যন্ত লেখেননি, আপনারা লিখছেন না, কত টাকা হয়? মানে প্রথমে হিসাব করুন, আপনি 2100 ইন্টু 30 মানে 1 সপ্তাহ, 1 মাসের আগে বার করুন, তারপরে আপনি 1 বছরে হিসাব করবেন কত হচ্ছে, তারপরে আপনার যে বয়স সেইটাকে আপনি তার গুণ করবেন। আমি এই হিসাবটা চাইছি, কেউ যদি করে তাড়াতাড়ি ফটাফট একটা ক্যালকুলেশন আপনাদের দেখাতে চাইছি। তাড়াতাড়ি কেউ যদি ক্যালকুলেশন করতে চান একটু ক্যালকুলেশন করুন। কেউ কি আছেন? আপনারা কি আমার কথা শুনছেন? যারা আছেন ওকে, হিসাব পেয়েছি। প্রথমে লিখছে রঞ্জনা কাশ্যপ 63 এটা কি 1 বছরের হিসাব? 63,000 1 ইয়ারে আপনি 63,000, মানে আপনি কি করছেন? অক্সিজেন নিয়েছেন যদি 1 বছরে। এবার যদি ঈশ্বরের বাক্য কেউ যদি 65 বছর, আমি ম্যাক্সিমাম ধরছি, 65 ইন্টু 1 বছরে কত হচ্ছে? 63,000, 63 হচ্ছে 1 বছরে, মানে অক্সিজেন আপনি নিয়েছেন ঈশ্বরের কাছ দিয়ে।
তাহলে যদি আপনার 65 বছর বয়স আপনি হিসাব করুন, 65 ইন্টু 63,000 কত হচ্ছে? আর যদি কেউ হিসাব করেন, একটু যদি আপনি এটা যদি 63,000 যদি 1 ইয়ারে হয়, যারা আছেন আমি আপনাদের কাছে খুলতে বলছি একটু। আমরা যেটা হিসাবটা আপনাদের দেখাচ্ছি সেখানে হচ্ছে ও মাই গড, আচ্ছা শুভ্র মাকাল লিখছে 7,56,000 7,56,000 টাকা 1 ইয়ার। ওকে, 7,60,000 আর 7,56,000 টাকা পার ইয়ার। এবার দেখুন একটা হিসাব দেখাচ্ছি, 7 লক্ষ আমি একটু ক্যালকুলেশন করে নিচ্ছি, আমি একটু দেখছি, ইন্টু মানে চিন্তা করে যাবে না। এখানে যারা দেখছেন, এখানে যে হিসাবটা আপনাদের দেখাতে চাইছি সেই হিসাবে টু মাচ, মাই গড, মানে আপনারা যারা এই মুহূর্তে অনলাইনে আছেন আপনি বুঝতে পারছেন হিসাবটা এবারে? তাহলে দেখুন, মানে কোটি কোটি টাকা অক্সিজেন আমাদের ঈশ্বর প্রভু আমাদের ফ্রিতে দিয়েছে। আপনি এবার কি দিয়েছেন প্রভুকে? কোটি টাকার অক্সিজেন আপনাকে ফ্রিতে দিয়েছে। যারা এই মুহূর্তে অনলাইনে আছেন আপনার কাছে এটা একটা রাবলি হিসাব হতে পারে, কিন্তু আপনি চিন্তা করে দেখুন এই বয়সে, আপনার এই পর্যন্ত বয়সে ঈশ্বর তিনি আপনাকে কত কোটি টাকা আপনাকে অক্সিজেন ফ্রিতে দিয়েছে। আমি কি দিয়েছি? একটা সামান্য কৃতজ্ঞতা ধন্যবাদও আমরা দিই না ঈশ্বরকে। যদি আমরা প্রভু যদি আমাদের হিসাব নেন যে আমি তোমাকে এত টাকার অক্সিজেন তোমার পেছনে খরচা করেছি, তুমি কি দিয়েছো আমাকে, আপনি কি বলবেন? তাহলে মানে অসুস্থ যদি হতাম তাহলে এত টাকা যদি 1 বছরের যদি অক্সিজেন যদি এত টাকা দিয়ে কিনতে হতো, তাহলে বলুন 1 বছর কেউ যদি হসপিটালে থাকে তার এই টাকা দিতে হতো অক্সিজেনের জন্য। কিন্তু ঈশ্বরকে ধন্যবাদ দিন, আজকে প্রভু আমাদের সুযোগ দিয়েছে। ঈশ্বর আমাদের প্রত্যেকটা মুহূর্ত তার মূল্যায়ন করা আমাদের শিখিয়েছেন। যারা এই মুহূর্তে আছে আজকে প্রত্যেকটা মুহূর্ত, আজকে যারা এই মুহূর্তে আমরা অনলাইনে আছি ঈশ্বরের বাক্য দেখছি, এন্ড অফ দ্য টাইম, লাস্ট ডে, তিনি আমাদের শেখাচ্ছেন অনেক কিছু। আমরা ঈশ্বরের বাক্য হোসেও চলে যাই, যদি ঈশ্বরের বাক্য দেখি হোসেও, আর সেখানে দেখুন ঈশ্বরের বাক্য আমরা দেখবো একটুখানি। হোসেও আমরা বাইবেল খুলি, হোসেও চ্যাপ্টার 3 ভার্স 5, 3 অধ্যায় 5 পদে ঈশ্বরের বাক্য এই কথা বলছে, পরে ইসরায়েলের সন্তানগণ ফিরিয়া আসিবে, আপনাদের ঈশ্বর সদাপ্রভু ও আমাদের রাজা দাউদের অন্বেষণ করিবে এবং উত্তরকালে সভয় সদাপ্রভু ও তার মঙ্গল ভাবে আশ্রয় লইবে। তাহলে ঈশ্বর এমন একটা দিন আসতে চলেছে, লাস্ট ডে, প্রত্যেকটা মানুষ ঈশ্বরের কাছে আশ্রয় নেবে। আজকে দেখুন জাতি ধর্ম নির্বিশেষে প্রত্যেকটা মানুষ কিন্তু ঈশ্বরের উপরে আশ্বাস নেয়, তাই না? আমরা দেখেছি যে আজকে আমরা সেই 6ম দফায় ভোট,
তাই না? আজকে অষ্টম দফায় ভোট আজকে কমপ্লিট হলো, কিন্তু এই ভোটের দুদিন আগে মানুষ কার কাছে আশ্রয় নিয়েছে? ঈশ্বরের কাছে। সবকিছু করেছে, কিন্তু ঈশ্বরের বাক্য বলছে সদাপ্রভু তার মঙ্গল ভাবে আশ্রয় লইবে। একটা সময় আসবে মানুষ শেষে ঈশ্বরের কাছে আশ্রয় নেবে। কেন? ডক্টররা যখন অপারেশন করে, ডাক্তাররা বলে আমরা যা কিছু করার সবকিছু করেছি, কিন্তু একজন আছেন, ঈশ্বরের উপর আপনি ভরসা রাখুন, ঈশ্বরের উপরে আশ্বাস রাখুন, তিনি বলে দেন। তাই না? কেন তিনি পারেন না? কেননা ঈশ্বরের বাক্য বলছে মানুষ শেষ সময় ঈশ্বরের উপর বেশি ডিপেন্ড হয়। ইয়ং বয়সে যারা এখন ইয়ং আছেন, হয়তো আপনি মনে করছেন আমার ব্লাড গরম আছে, রক্ত গরম আছে, দরকার নেই, কিন্তু এমন একটা সময় আসবে আপনার সেই বয়সে বলবো না আর কিছু ভালো লাগছে না, মনে হচ্ছে আমি ঈশ্বরের কথা শুনি, ঈশ্বরের গান শুনি, প্রার্থনা শুনি, যেন একটু মন্দির মসজিদ গির্জাতে ঘুরে বেড়াই, এই মনটা চায়। কেন? তাহলে আগে কেন হয় না? কেননা তখন আপনার জীবনে সেই অহংকার, আপনার জীবনে সেই আমিত্ব, আপনার জীবনে অর্থ টাকা পয়সা যখন থাকে, তখন আমরা অনেক কিছু করি, কিন্তু আলটিমেট সবকিছু রেখে আমাদের চলে যেতে হয়। দুদিন আগে আমাদের সেই কবি শঙ্খবাবু যিনি মারা গেছেন, আজকে তার ওয়াইফ মারা গেছে, আপনারা যারা নিউজ শুনছেন। কিন্তু দেখুন শঙ্খবাবুর এত তার লেখা কবিতা সবকিছু, কিন্তু সবকিছু তিনি ফেলে সেখানে লিখছে তিনি পরলোক গমন করিলেন। পরলোক, এই পরলোকে যাবার পর আপনাকে কিন্তু একটা দাঁড়াতে হবে হিসাবের সামনে। এই যে অক্সিজেনের যে হিসাবটা দিলাম না আপনাকে, আপনি এই হিসাবটা কোনোদিন করেননি, কিন্তু আপনাকে এই হিসাবটাকে করানো শেখালাম। তাহলে আপনার জীবনটাকে যদি মূল্যায়ন করেন, তাহলে দেখুন কত ফাঁকি আমরা মেরেছি। আমরা ঈশ্বরকে ধন্যবাদ করি। আমরা ভিটামিন ডি এর অভাব যখন হয়, আমরা কি করি? ভিটামিন ডি, ভিটামিন সি এর যখন অভাব থাকে, তখন আমরা ক্যাপসুল কিনে কৃত্রিম ভাবে খাই, কিন্তু ঈশ্বর অলরেডি ভিটামিন ডি সি আপনাদের দিচ্ছে। কিভাবে? যদি আমরা সূর্যের তাপ যদি আমরা শরীরে নিই, এখন যারা কোভিডের যারা বিশেষজ্ঞ ডাক্তাররা আছেন, তারা বলছেন আপনি 1 ঘন্টা রোদ্দুরে ঘুরুন, মানে অর্থাৎ ভিটামিন ডি এবং সি আপনার শরীরে নিন। অনেক মানুষ কি হচ্ছে? ক্যাপসুলের মাধ্যমে খাচ্ছে, কিন্তু প্রকৃতি অলরেডি ভিটামিন ডি এবং সি দিয়ে দিয়েছে। ঈশ্বর আমার জন্য এত কিছু দিয়েছেন, তিনি কি হিসাব নেবেন না? তিনি নেবেন। এই লাস্ট ডে আমরা যখন প্রভুর সান্নিধ্যে আসব, তখন কিন্তু আমাদেরকে সেই হিসাব কিন্তু দিতে হবে, আমি কি করেছি। আমরা আর একটা বাক্য চলে যাই, আর সেখানে মতি তার 24 অধ্যায় 34 পদে যদি যাই, মতি তার 24 অধ্যায় 34 পদ 34, মতি তার দেখব, মতি তার 24 অধ্যায় 34 পদে ঈশ্বরের বাক্য এই কথা বলছে। 34 পদে, আমি তোমাদেরকে সত্য কইতেছি, এই কালের লোকেদের লোভ হইবে না, যে পর্যন্ত না এ সমস্ত সিদ্ধ হয়। এই যে লোক মরছে, এখনো লোভ হবে না। কি বলছে? আমি তোমাদেরকে সত্য কইতেছি, এই কালের লোকেদের লোভ হইবে না, যে পর্যন্ত এই সমস্ত সিদ্ধ নয়। মানে যা কিছু ঈশ্বর সাইন দিয়েছেন, যা কিছু ঈশ্বর চিহ্ন দিয়েছেন, যতক্ষণ না সিদ্ধ না হচ্ছে, পৃথিবী ধ্বংস হবে না। আজকে মানুষের সাইন চিহ্ন সবকিছু 2 তিমোথেও 3 অধ্যায় দিয়ে দিয়েছে। মানুষের অর্থ প্রিয়, আত্মপ্রিয়, ঈশ্বর প্রিয় না, বিলাস প্রিয় হইবে, এইটা সাইন তিনি দিয়ে দিয়েছেন যে লাস্ট ডে কি হতে চলেছে। তাই বাইবেল বলছে এই কালেদের লোকেদের লোভ হইবে না, যে পর্যন্ত এই সমস্ত সিদ্ধ নয়। তাহলে কি শুদ্ধ? লোকের অবাধ্যতা, লোকের নিজেকে আমিত্ব, অন্য মানুষ আছে টাকার দিকে তারা লালসা, অর্থের দিকে লালসা, জমির দিকে লালসা, কেন এগুলো মানুষের জীবনে থাকবে। তাই আজকে যারা এই মুহূর্তে অনলাইনে আছে, ঈশ্বরের বাক্য শুনছেন,
অর্থ কিন্তু আমাদের ঈশ্বরের কাছে নিয়ে যেতে পারবে না, কেননা প্রত্যেকটা মুহূর্ত ঈশ্বর আমাদের জীবনকে তিনি জানেন। আমরা যদি আরেকটা বাক্য দেখি, আমরা বাইবেল যদি দেখি, প্রেরিত তার 2 অধ্যায় 38 পদ, আমরা ঈশ্বরের বাক্য খুলি, প্রেরিত তার 2 অধ্যায় 38 পদ। প্রেরিত তার 2 অধ্যায় 38 পদে বলছে, তখন পিতর তাদেরকে কইলেন, মন ফিরাও এবং তোমরা প্রত্যেকজন তোমাদের পাপমোচন নিমিত্তে যীশু খ্রিস্টের নামে বাপ্তিস্মিত হও, তা হইলে পবিত্র আত্মার উদ্যান প্রাপ্ত হইবে। তাহলে সেকুন আজ থেকে 2000 বছরে কি বার্তা ছিল? মন ফেরাও। এখনো কিন্তু ঈশ্বর সেম বার্তা দিচ্ছেন মানুষকে, তোমরা মন ফেরাও। যারা এই মুহূর্তে ঈশ্বরের বাক্য দেখছেন, বাইবেল এখানে আমাদের স্পষ্টভাবে দেখাচ্ছে তোমরা মন ফেরাও। প্রত্যেকটা মুহূর্ত যারা আমরা প্রভুর সান্নিধ্যে আছি, মন ফেরাতে বলছে ঈশ্বর। আজকে কতজনের মন এখন কঠিন আছে, আমাদের মন ফিকাল মাইন্ড। অনেক মানুষের মাইন্ড আছে মন ফিকাল মাইন্ড। এই মাত্র বললো আমি এইটা দরকার, আবার যখন করার পর বললো না এইটা না, আপনি ওইটার বিষয়ে প্রার্থনা করুন, আবার যখন ওইটা পেলাম না ওইটা না ওইটার বিষয়ে প্রার্থনা করুন। মানে আমাদের মাইন্ড স্থিরতা নেই, ফিকাল মাইন্ড। সেই জন্য ঈশ্বর বারবার বলছে তোমরা মন ফেরাও। আজকে যারা এই মুহূর্তে অনলাইনে আছেন, ঈশ্বরের বাক্য শুনছেন, কেননা অলরেডি আপনি যখন ঈশ্বরের বাক্য দেখছেন, প্রত্যেকটা মুহূর্ত মানুষ আজকে নিউজ খুললে আমরা কি দেখছি? অক্সিজেন পাচ্ছে না, চিৎকার করছে। আমি দেখছি যে একজন মানুষ গাড়িতে তার শ্বাসকষ্ট হচ্ছে, আর অন্য মানুষ তার বুকে পাম্প করছে, যন্ত্রণা কাতরাচ্ছে, যন্ত্রণা তারা ছটফট করছে। আজকে বিভিন্ন মানুষ বিভিন্ন শ্মশানগুলোতে দেখা যাচ্ছে যে মরা লাইন লাশ, হসপিটালে মানুষ কাতরাচ্ছে যন্ত্রণার চোখে, এই যন্ত্রণা। কিন্তু বাইবেল আজ থেকে 2000 বছর আগে লিখেছে যে মানুষ শেষ সময় লাস্ট ডে এরকম যন্ত্রণা ভোগ করবে। বাইবেল আমাদের শেখায়। যারা আছেন এই মুহূর্তে ঈশ্বরের বাক্য আমরা যারা দেখছি, আমরা জিরিমিয়াতে চলে যাই, দেখুন সেখানে 16 অধ্যায় আর সেখানে 4 পদে কি বলছে। জিরিমিয় 16 অধ্যায় এবং ঈশ্বরের বাক্য 4 পদ। জিরিমিয় 16 অধ্যায় 4 পদে লিখছে, কি বলছে? তারা অতি যন্ত্রণাদায়কে মরিবে, তাদের নিমিত্তে কেউ বিলাপ করিবে না, কেননা তাদের কবর দিবে না, তারা ভূমির উপরে শবের ন্যায় পড়িয়া থাকিবে। আজকে যে সমস্ত মরা আপনারা দেখছেন শ্মশানে ছয়লাভ হয়ে পড়ে আছে, আজকে হসপিটালে দেখছেন মানুষ যন্ত্রণায় কাতরাচ্ছে, এবং আজকের নিউজে আছে উড়িষ্যাতে মানুষ যখন মরে যাচ্ছে, সেই মানুষকে অ্যাম্বুলেন্স নেই বা কিছু নেই, তাদেরকে পরিষেবাটা নিয়ে যাবে তাদের বডি, তাদের লোকেরা, তাদের পরিজন এবং লোকেরা কি করছে জানেন? সেই লাশ যারা মরে গেছে তাদের হাত পা গুলোকে ভেঙে সেই বস্তার মধ্যে প্যাকিং করে পাঠাচ্ছে। উড়িষ্যার ঘটনা এটা। আজকে মানুষ কোন জায়গায় নেমে গেছে আজকে দেখুন। কেন বাইবেল বলছে যে তারা অতি যন্ত্রণাদায়কে মরিবে, মরণে মরিবে, তাদের নিমিত্তে কেউ বিলাপ করিবে না। আজকে শয়ে শয়ে মরা, কেউ তাদেরকে কবর দিবে না, তার ভূমির উপরে শবের ন্যায় পড়িয়া থাকিবে। বলছে তারা লাশ সেই ভূমির উপরে সব সাজানো সাজানো করে থাকে। বাইবেল দেখাচ্ছে লাস্ট ডে এরকম ঘটনা ঘটতে চলেছে। আজকে যারা এই মুহূর্তে অনলাইনে আছেন, ঈশ্বরের বাক্য শুনছেন, কঠিন পরিস্থিতি আমরা আছি, ঈশ্বর তিনি আমাদেরকে দেখাচ্ছেন তার বাক্যের মাধ্যমে। আজকে যারা আছেন
ঈশ্বরের বাক্য শুনছেন। প্রভু বারবার করে বলছে তোমরা মন ফেরাও, কারণ স্বর্গরাজ্য সন্নিকট। আজকে অনেক মানুষ আছে এখনো জেনে জানি না, শুনেও শুনি না, বুঝেও বুঝি না। আমাদের চিন্তা ভাবনা এরকম হয়ে গেছে। যারা আছেন আপনি প্রভুর সান্নিধ্যে আছেন, ঈশ্বর আপনাকে তিনি দেখছেন প্রত্যেকটা মুহূর্তে। কেননা আজকে সেই সমস্ত মরা, সবে সবে মরা বিভিন্ন জায়গাতে, যদি আপনারা হিটলারের কথা শুনেছেন, তাই না? হিটলারে তখনকার দিনে, হিটলার যখন তারা রাজত্ব করত, তখনকার দিনে দেশের মানুষদেরকে কি করত? খাওয়া দিত না, তাদেরকে উলঙ্গ অবস্থা জেলের মধ্যে কয়েদ করে রাখত, এবং না খাবার দরুনে তারা জীর্ণ কদাকার হয়ে যেত। সেই হিটলার কি করতেন? একটা বড় গাড়ির মধ্যে তাদেরকে ড্রাম করে তুলে দরজা বন্ধ করে গ্যাস চেম্বার জ্বালিয়ে সেই সমস্ত মানুষকে কি করত? মেরে ফেলত। তারপরে সেই সমস্ত মরাকে অনেকটা দূরে গিয়ে একটা বিভিন্ন জায়গায় মরাগুলোকে ফেলে দিত। এটা হিটলার করেছিল। এখন কিন্তু সেই জিনিস আসতে চলেছে। যারা এই মুহূর্তে ঈশ্বরের বাক্য শুনছেন, সেই জিনিস আসছে যে মরাকে ফেলে দিচ্ছে, ছুঁড়ে ফেলে দিচ্ছে। বিভিন্ন মরার ভেতর থেকে অর্গান সিস্টেমকে বার করে মরাকে তারা ছুঁড়ে ফেলে দিচ্ছে। প্যাথেটিক অবস্থা। লাস্ট ডে এই সমস্ত ঘটনা হবে। এগুলো হচ্ছে যতক্ষণ না এগুলো সমাপ্ত না হচ্ছে, যখন সিদ্ধ না হচ্ছে, প্রভু আসবেন। এগুলো আসবে। যদি আমরা ঈশ্বরের বাক্য দেখি, ঈশ্বরের বাক্য আমরা খুলবো, সেখানে আমোস, দেখুন সেখানে ঈশ্বরের বাক্য কি বলছে। আমোস করি, আমোস তার 8 অধ্যায় আর সেখানে 3 পদে যদি দেখি, আমোস 8 অধ্যায় 3 পদে বলছে, সেই দিনে প্রসাদের গান সকল হাহাকার করা যাইবে, ইয়া সদাপ্রভু বলেন, সব অনেক লোকে স্থানে স্থানে সেই সকলকে ফেলিয়া দিয়া চুপ করবে। বলছে তারা মরাকে ফেলে দেবে রাস্তায়। আজকে দেখুন না, তাই হচ্ছে। যারা আছেন অনলাইনে, লাস্ট ডে এরকম ঘটনা ঘটতে চলেছে। কিন্তু কি আপনি যারা আছেন প্রভুতে, আপনি কি এখনো পর্যন্ত মনকে কঠিন করে রেখে দিচ্ছেন? বাইবেল বলছে তোমরা মন ফেরাও এবং পিতা পুত্র পবিত্র আত্মার নামে বাপ্তিস্ম নাও। এবং কি বলছে? তাহলে পবিত্র আত্মার রূপ তোমার উপরে আসিবে, তাই না? আমরা সেই বাক্যটা পড়লাম পেরিতা 2 অধ্যায় 38 পদ আমরা পড়লাম। বাইবেল আমাদের শেখাচ্ছে লাস্ট ডে। আজকে দেখুন মানুষ কত রকমের নিচে নামতে পারে। আজকে যারা আছেন ঈশ্বরের বাক্য শুনছেন, মানুষ কোন পর্যায়ে, কোন অবস্থার মধ্যে আজকে গেছে সত্যি। কেননা তার বাক্য কখনো বিফল হবে না। আজকে কিন্তু বাইবেল কিন্তু এগুলো হচ্ছে, সাইন চিহ্ন হচ্ছে এগুলো। মানুষ কিন্তু এখনো পর্যন্ত তাদের ঘাড় শক্ত মানুষ, এখনো মানুষ তারা বাক্যের সান্নিধ্যে আসতে চলেছে না। এখনো মানুষ তারা আর্গুমেন্ট করে যায়, এখনো মানুষ তারা বুঝেও বোঝে না। লাস্ট ডে যখন প্রভুর সান্নিধ্যে আছে, ঈশ্বরের বাক্য, আমরা যতজন ঈশ্বরের বাক্য শুনছি, যিশাইও তার 2 অধ্যায় 2 পদে ঈশ্বরের বাক্য দেখুন সেখানে কি বলছে। যিশাইও 2 অধ্যায় 2 পদে ঈশ্বরের বাক্য এই কথা বলছে, তুমি যাও জেরুজালেমের কর্ণগোচরে এই কথা প্রচার করো, সদাপ্রভু এই কথা কহেন, তোমাদের পক্ষে তোমার যৌবনের ভক্তি, তোমাদের বিবাহকালের প্রেম আমার স্মরণ হয়। তুমি আপন পশ্চাতে প্রান্তরে, যেখানে বপন করা যায় নাই, এমন দেশ গমন করিয়াছিলে। কি বলছে? তুমি যাও জেরুজালেমের কর্ণগোচরে এই কথা প্রচার করো। আজকে ঈশ্বর সমস্ত বিশ্বাসীকে দায়িত্ব দিয়েছে, তুমি যাও মানুষের কানে গিয়ে এই কথাকে বলো। কেননা তাদের কান বন্ধ আছে, তাদের চোখ বন্ধ আছে, তাদের হৃদয় হার্ট বন্ধ আছে।
ঈশ্বর প্রত্যেকটা মুহূর্ত আজকে মানুষকে শোনাচ্ছে। ঈশ্বর আজকে আপনাদের বলতে চাইছে সেই কথা। ঈশ্বর আমাদেরকে তিনি তার আত্মার চালনা দিতে চান। প্রত্যেকটা মুহূর্ত যদি জিহুদা পুস্তক দেখি, একটাই পুস্তক নিউ টেস্টামেন্টে জিহুদাতে চলে যায়, জিহুদা প্রকাশিতর পরে জিহুদা তার 1 অধ্যায় 7 পদে যদি দেখি, 7 পদ মানে একটাই অধ্যায় জিহুদা, আর সেখানে 1 অধ্যায় 7 পদে ঈশ্বরের বাক্য কি বলছে? সেই প্রকারে সদম ও গমরা অতি নিকষ্ট নগর সকল ওয়াদের ন্যায় নিতান্ত বেশ্যাগামী এবং বিজাতিদের মাংস চেষ্টা বিপদগামী হইয়া অনন্ত অগ্নি দগ্ধ ভোগ করতে দৃষ্টান্তের প্রত্যেক দৌড় রইয়াছে। আজকে অনেক মানুষ তারা অনন্ত নরকের দিকে চলে যাচ্ছে। শয়ে শয়ে মানুষ তারা নরকের আগুনেতে জ্বলছে আজকে, তাই না? আমরা বিভিন্ন রকম দেখছি, গুজরাট দেখছি, সেখানে শ্মশানে মাঠে শ্মশানে মানুষকে পোড়ানো হচ্ছে। শয়ে শয়ে মানুষ তারা অনন্ত নরকে চলে যাচ্ছে। ঈশ্বর কিন্তু আপনাকে সুযোগ দিচ্ছে। ঈশ্বর কিন্তু আপনার জীবনকে এই কথা বলছেন। ঈশ্বর কিন্তু যখন এই জীবন দিচ্ছে, জীবনটা কিন্তু একবারই, দ্বিতীয় জন্ম হয় না, রিকান্ডিশন হয় না, পুনর্জন্ম হয় না, কেননা একবারই জন্ম, তারপরে জাজমেন্ট। এই জন্ম যখন প্রভু যখন দিয়েছেন আপনাকে, এই জীবনটাকে আপনি কি করেছেন? আমরা অনেক ভাবি পুনর্জন্মেতে আমরা বিশ্বাস করি, তাই না? অনেক খ্রিস্টান আছে তারা পুনর্জন্মে বিশ্বাস করেন না, আগের জন্মে ভালো হয়ে আবার আসবেন না। মানুষের জীবনে একবারই জন্ম, তারপরে বিচার, অনন্তকাল বিচার। মানুষ আজকে কি করছে? নিতান্ত অনন্ত নরক আগুনের মধ্যে চলে যাচ্ছে তারা। তাই যারা আছেন এই মুহূর্তে, ঈশ্বর প্রত্যেকটা মুহূর্ত আমাদের ঈশ্বর সুযোগ দিয়েছে। লাস্ট ডে প্রভুকে বলুন, প্রভু এই আমি, তুমি আমাকে তোমার আত্মার চালনা দাও। আজকে কেন বোঝা? আজকে যারা আছেন এই মুহূর্তে ঈশ্বরের বাক্য শুনছেন, মানুষ কি বিপর্যয়, তাই না? আজকে প্রত্যেকটা মানুষ ঈশ্বর সুযোগ দিচ্ছেন আপনাকে, ঈশ্বর আপনাকে এবং আমাকে সুযোগ দিচ্ছেন যেন আমরা প্রভুর গৌরব প্রশংসা করতে পারি। প্রথম পিতর তার 1 অধ্যায় 20 পদে যদি চলে যায়, ফার্স্ট পিটার 1 অধ্যায় 20 পদ, প্রথম পিতর 1 অধ্যায় 20 পদে ঈশ্বরের বাক্য বলছে, তিনি জগৎ পত্তনের পূর্বে পূর্বলক্ষিত ছিলেন, কিন্তু কালের পরিমাণে তোমাদের নিমিত্তে প্রকাশিত হইলেন। আজকে ঈশ্বর তিনি আমাদেরকে অ্যালার্ট করার জন্য এই লাস্ট ডে তিনি আমাদেরকে শেখাচ্ছেন। কি বলছেন? তিনি জগৎ পত্তনের পূর্বে পূর্বলক্ষিত ছিলেন, কিন্তু কালের পরিমাণে তোমাদের নিমিত্তে প্রকাশিত হলেন। ঈশ্বর এই জন্য প্রকাশিত হলেন যে কেউ বিশ্বাস করে সে বিনষ্ট নয়, কিন্তু অনন্ত জীবন পায়। এই জন্য তিনি প্রকাশিত হলেন। আজকে যারা আছেন এই মুহূর্তে প্রভুর সান্নিধ্যে আছেন, আপনি কি করছেন? আপনি সব কিছু করছেন, সবকে ব্যালেন্স করে চলছেন, কিন্তু ঈশ্বর আজকে আমাদেরকে সুযোগ দিয়েছে। যারা আছেন আপনি নিজেকে চিন্তা করুন, ভাবুন, প্রভু সত্যি তো, প্রভু যে এই জীবন দিয়েছেন, কেন এই জীবন দিয়েছেন তিনি আমাকে? কেনই বা এই জীবন দিয়েছেন? এই জীবনের তাৎপর্যটাই বা কি? যারা শুনছেন প্রভুকে আপনি বলুন, প্রভু আপনাকে বলবে কেন তিনি আপনাকে সুযোগ দিচ্ছেন। দেখুন, আর একটু ক্লিয়ার হয়ে যাবেন আপনি যদি মতি তার 24 অধ্যায় আর সেখানে 30 পদে যান।
আমি কেন বাইবেল আপনাদের দেখাতে বলছি এবং পড়তে বলছি? মথি তার 24 অধ্যায় চলে যান, 24 অধ্যায় 30 পদে দেখুন। মথি তার 24 অধ্যায় 30 পদে বলছে, আর তখন মনুষ্যপুত্রের চিহ্ন আকাশে দেখা যাইবে, আর তখন পৃথিবীর সমুদয় গোষ্ঠী বিলাপ করিবে, এবং মনুষ্যপুত্রকে আকাশীয় মেঘরথে পরাক্রম ও মহাপ্রতাপে আসিতে দেখিবে। যখন আপনি সেই পরাক্রম যখন মেঘরথে আসতে দেখবেন, এই বাইবেল অনুসারে কারা দেখবে বলুন তো? এই কথাটা কাদের জন্য বলছে? মনুষ্যপুত্রের চিহ্ন আকাশে দেখা যাইবে, আর যখন পৃথিবীতে সমুদয় গোষ্ঠী বিলাপ করিবে, এবং মনুষ্যপুত্রের আকাশীয় মেঘরথে পরাক্রমে মহাপ্রতাপে আসিতে দেখিবে। এটা কাদের কথা বলছে? আপনাদের কাছে প্রশ্ন করলাম এই বিষয়, এই বাক্যটা নিয়ে। ঈশ্বর কাদেরকে বলছেন এই কথাটা? যারা আছেন ঈশ্বরের বাক্য শুনছেন, প্রভু এই বাক্যটা কাদের বলছে? চেষ্টা করুন। এই কথাটা আপনাদের বললাম, এই বাক্যটা ঈশ্বর কাদেরকে বলছে? কাদেরকে বলছে? যারা আছেন আপনি বলুন তাড়াতাড়ি। এই বাক্যটা কাদের জন্য বলছেন ঈশ্বর? বলুন এই বাক্যটা ঈশ্বর কাদের জন্য বলছেন? আপনারা যারা আছেন এখানে দেখছেন, মনুষ্যপুত্রের চিহ্নে আকাশে দেখা যাইবে, আর তখন পৃথিবীতে সমুদয় গোষ্ঠী বিলাপ করিবে, এবং মনুষ্যপুত্রকে আকাশীয় মেঘরথে পরাক্রম ও মহা প্রতাপে আসিতে দেখিবে। এটা কাদের বলছে? কাদের বলছে? এখানে শুভ্র মাকাল লিখছে সকল মনুষ্যদের জন্য। শুভ্র মাকাল লিখছে। আর কেউ উত্তর? আর কেউ উত্তর আছে? কাদের বলছে? কাদের বলছে এই কথাটা? কাদের বলছে এই কথাটা? আমাদের পরিণীত শ্রদ্ধা লিখছে সকল মানুষের জন্য। কাদের বলছে এই কথা ঈশ্বর? এখানে ঈশ্বর, আমি বলে দিচ্ছি, অনেকজন লিখছেন সকল মনুষ্য। সকল মনুষ্য তো আছে, আমি আর একটু বলে দিই, যারা র্যাপচারে পড়ে থাকবে। আবার বলছি, যারা মহা ক্লেশের জন্য পড়ে থাকবে তাদেরকে বলছে। কেননা অলরেডি যারা প্রভুতে নিদ্রিত, যারা প্রভুতে মৃত, তারা তো প্রভুর সঙ্গে চলে গেছে, র্যাপচার হয়ে গেছেন।
প্রভু আসছেন জাজমেন্ট করতে। তারা দেখবে যারা জাজমেন্ট, যারা র্যাপচারে পড়ে থাকবে, তারা দেখবে প্রভুর সেই, এখানে তাদের কথা বলছে, যারা র্যাপচারে পড়ে থাকবে, যারা বিশ্বাসী তারাও থাকবে, যারা বিশ্বাস করে না এখনো পর্যন্ত, শুধু জানে যে আমাকে শনি রবিবার দিন চার্চে যেতে হয়, শুধু ভাবে যে আমি শুধু আমার কমিউনিয়ন সার্ভিস নিতে হয়, ব্যাস এনাফ। কিন্তু যারা প্রভু যিশুকে এখনো পর্যন্ত বিশ্বাস করেনি, তারা সেই দেখবে র্যাপচারে যারা পড়ে থাকবে। কেননা যখনই র্যাপচার হবে তো প্রভু সব চলে যাবে, তখন আসবেন প্রভু যিশু যখন জাজমেন্ট করতে, তখন সেই সমস্ত মানুষরা দেখবে। কেননা ঈশ্বরের বাক্য বলছে সমুদায় গোষ্ঠী তখন বিলাপ করিবে। দেখুন এখানে কি বলছে, তখন কি হচ্ছে, তারা আর সুযোগ নেই তাদের জীবনে, তারা চিৎকার করবে আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে নিয়ে চলো, আমাকে নিয়ে চলো, আমি অন্যায় করেছি, তুমি আমাকে ক্ষমা করো, আমি বুঝতে পারিনি। তারা যারা সে বিশ্বাসী হোক অবিশ্বাসী হোক, তারা চিৎকার করবে, করাঘাত করবে, বারেবার করে যে যিশুর কাছে সে ক্ষমা চাইবে, তখন কিন্তু নো ক্ষমা, নো গ্রেস। সেই সমস্ত মানুষদেরকে ঈশ্বর বলছে, সেই সমস্ত মানুষকে বলছে। দেখুন কি বলছে, মনুষ্য পিতার জন্য আগে তখন পৃথিবীর সমুদয় গোষ্ঠী বিলাপ করিবে, মানে তারা চিৎকার করবে। যখন নোয়ের সময় নো বারবার করে বলেছিল তোমরা মন ফেরাও এবং প্রভুর কার্য করো, যখন সেই নোহর দরজা যখন বন্ধ হয়ে যায়, যখন সেই বৃষ্টি আরম্ভ আসে, তখন তাদের হুঁশ আসে, আরে নোহ দরজা খোলো, অনেক তাপ ছিল, আর তখন খুলিনি দরজা। ঠিক সেইভাবে মনুষ্যপুত্র যখন আসবে, যারা বিশ্বাসী, এখনো পর্যন্ত যারা বিশ্বাস করেন না প্রভু যিশুকে, এখনো পর্যন্ত হৃদয়ে গ্রহণ করেননি, এখনো পর্যন্ত যিশুকে স্বীকার করেননি, তারা যতই সে আঘাত করুন না কেন, যতই করাঘাত করুন না কেন, যতই থাপড়াও না কেন, লাস্ট ডে তারা বিলাপ করবে, তারা দেখবে তাদের বিচার প্রভু আসছে। কেননা ঈশ্বর তাদেরকে এই কথা বলছে, তারা দেখবে যে প্রভু আসছেন জাজমেন্ট করতে। খুব ভয়ানক দিন সেই দিন, যারা র্যাপচারে পড়ে থাকবে, তখন তিনি হাতে দ্বন্দ্ব নিয়ে আসবে, তখন তিনি দ্বন্দ্ব নিয়ে আসবেন জাজমেন্ট করার জন্য। আমি তোমাকে অনেক সুযোগ দিয়েছিলাম, কিন্তু তোমরা সেই সুযোগ গ্রহণ করনি। যারা এই মুহূর্তে অনলাইনে আছেন, ঈশ্বরের বাক্য শুনছেন, খুব কঠিন, যাদের জীবন শিথিলতা, যাদের জীবন গতানুগতি জীবনযাত্রা, আপনি বিশ্বাসী কিন্তু গতানুগতি জীবনযাত্রা, তাদেরকে ঈশ্বর বলছে যারা পড়ে থাকবে র্যাপচারে। সত্যি প্রার্থনা করে যেন কেউ বিশ্বাস যেন র্যাপচারে পড়ে না থাকে, খুব ভয়ানক দিন আসছে। তাই বারে বারে হচ্ছে লাস্ট ডে। ঈশ্বর কিন্তু আজকে আপনাকে বোঝাতে চাইছে এই কথা। খুব কঠিন বিষয় এই জায়গাটা, ভালো করে এটাকে পড়ুন, তাহলে আপনি জানতে পারবেন। আর সেখানে আমি একটা কথা বলি, আর সেখানে ঈশ্বরের বাক্য বলছে, সেই জেনেসিস 49 এক পদ, দেখুন সেখানে কি বলছে। জেনেসিস 49 এক পদ, জেনেসিস 49 এক পদ, 49 এক পদ বলছে, পরে যাকব আপন পুত্রগণকে ডাকিয়া কইলেন, তোমরা একত্র হও, উত্তরকালে তোমাদের প্রতি যা ঘটিবে তা তোমরা বলিতেছি। কি বলছে? পরে যাকব আপন পুত্রকে ডাকিয়া কইলেন, তোমরা একত্র হও, উত্তরকালে তোমাদের প্রতি যা ঘটিবে তা তোমাদেরকে বলিতেছি। আজকে ঈশ্বর এই লাস্ট ডে, ঈশ্বর আমাদেরকে এই জন্য তিনি অনলাইনের মাধ্যমে এক করতে চাইছেন, যাতে আমরা প্রভুর সান্নিধ্যে তার মহিমা কীর্তন করি। প্রভু আমাদের সুযোগ দিয়েছেন, যারা আছেন ঈশ্বর তিনি আপনাদের ভালোবাসেন। প্রভু আপনাদের বলতে চাইছেন এই কঠিন বিষয়, আজকে আপনাদের বলছি লাস্ট ডে। ঈশ্বর সুযোগ দিচ্ছেন, আর না গতানুগতিক জীবনযাত্রা অনেক কাটিয়েছেন, অনেক ঘুমিয়ে বসে শোয়ে আপনি চাটিয়েছেন, কিন্তু এগুলো যে দেখছেন, আজকের যে কোভিড, মানুষ শয়ে মরাকে ফেলে দিচ্ছে, সেটা হচ্ছে সাইন, চিহ্ন। মানুষ কি করছে?
বিলাপ করছে, এটাও চিহ্ন। মানুষ যে গৃহবন্দী, আজকে চার্চ বন্ধ, মন্ডলী বন্ধ, বিভিন্ন প্রতিষ্ঠাতা বন্ধ, এইটা হচ্ছে ঈশ্বরের সাইন এবং চিহ্ন। তিনি আপনাকে এবং আমাকে দেখাচ্ছেন। তাই জন্য আজকে ঈশ্বর সুযোগ দিচ্ছেন, অনলাইনে বসে আমরা তার সেই সংকেতকে জানতে পাচ্ছি। নিজেকে যতক্ষণ না প্রস্তুত না করব, আর সেই সুযোগ কিন্তু আসবে না। তাই আজকে যারা আছেন, আপনার জীবনকে তার পবিত্র আত্মার দ্বারা চালনা করুন। আসুন আমরা প্রার্থনা যাই। সত্যি প্রভু, পরম করুণা মঙ্গলময় ঈশ্বর, এমন একটা দিন তুমি আমাদের দেখালে। তুমি এখনো পর্যন্ত তোমার গ্রেস আছে প্রভু, এখনো পর্যন্ত তোমার দয়া আছে প্রভু যিশু। তাই যত প্রভু সুযোগ পাচ্ছি তোমার সান্নিধ্যে বসে তোমার মহিমা কীর্তন করা। প্রভু আজকে প্রত্যেকটা মুহূর্ত বারেবার বলছে তোমরা মন ফেরো, কারণ স্বর্গরাজ্য সন্নিকট। ঈশ্বর আজকে সুযোগ দিচ্ছে প্রভু, তুমি অনুগ্রহ করো। আমি শিখা সরকারকে তোমার কাছে ডেডিকেট করছি প্রভু, তোমার ক্ষত বিক্ষত হাতের নিচে তাকে রাখছি প্রভু। তোমার পবিত্র আত্মা চালনা করো প্রভু, যিশুর নামে তুমি তাকে স্পর্শ করো। থ্যাংক ইউ জিসাস। আমি তোমার কাছে প্রার্থনা করি প্রভু, সুস্মিতা কয়েল দাসকে তোমার কাছে রাখছি প্রভু। সুস্মিতা কয়েল দাসের জীবনকে তোমার পবিত্র আত্মা চালনা করো প্রভু যিশু। তুমি অনুগ্রহ করো প্রভু যিশুর নামে, যেন সুস্মিতা কয়েল দাস তোমার গৌরব করতে পারে। তুমি তার পরিবার, তার ফ্যামিলিকে তুমি ব্লেস করো রাইট নাও। আমি রবিনা মল্লিককে তোমার কাছে রাখছি প্রভু রাইট নাও প্রভু। তোমার পবিত্র আত্মার চালনা করো প্রভু যিশুর নামে। তোমার আত্মার চালনা দাও, অনুগ্রহ করো প্রভু। তোমার অনুগ্রহ ভরিয়ে দাও প্রভু রবিনা মল্লিককে প্রভু যিশুর নামে তুমি দয়া করো। আমি পরিণীতা সর্দারকে তোমার কাছে ডেডিকেট করছি, তার মা মনিকা সর্দারকে রাখছি প্রভু। ব্রাদার অ্যান্ড্রুসকে তোমার কাছে ডেডিকেট করছি প্রভু। তোমার পবিত্র আত্মার চালনা করো প্রভু যিশুর নামে। প্রভু তুমি অনুগ্রহ করো প্রভু। আমি ভাই পিন্টুকে তোমার কাছে ডেডিকেট করছি প্রভু, তুমি অনুগ্রহ করো। তোমার পবিত্র আত্মার চালনা করো প্রভু যিশুর নামে, যেন পিন্টু সে রুই দাসকে রাখছে প্রভু, তার যে জ্বর হয়েছে প্রভু, প্রভু যিশুর নামে বি হিলড জিসাস নেম প্রভু, তোমার সুস্থতা দাও প্রভু। আমি মৌমিতা দাসকে তোমার কাছে ডেডিকেট করছি। মৌমিতা দাসকে জীবনে মাথার চুল থেকে পায়ের তেলে পর্যন্ত আমি যিশুর রক্তে বন্ধন করছি প্রভু। তোমার পবিত্র আত্মার চালনা করা প্রভু যিশুর নামে। আমি মনোজ দাসকে রাখছি প্রভু, রঞ্জিতা দাসকে রাখছি, রিতম এবং নমিতার জীবনকে তুমি আশীর্বাদ করো। আমি এই মুহূর্তে প্রভু কস্তুরী নাথ সেনগুপ্তকে তোমার কাছে রাখছি প্রভু, বিশেষ করে প্রভু তার ছেলে প্রভু, বিশেষ করে প্রভু সুধারা ব্রাদার সেনগুপ্তের জীবনকে তুমি আশীর্বাদ করো প্রভু, এবং তার মা উষা সেনগুপ্তের যা কিছু প্রভু প্রার্থনা চেয়েছে প্রভু যিশুর নামে এই মুহূর্তে তোমার অনুগ্রহ করিয়ে দাও প্রভু। শুভ্র মাকাল এবং মোনালি মাকালের জীবনকে তুমি আশীর্বাদ করো। তোমার পবিত্র আত্মার চালনা করো প্রভু যিশুর নামে, যেন তারা তোমার গৌরব, তোমার প্রশংসা করতে পারে। থ্যাংক ইউ জিসাস, তুমি অনুগ্রহ করো। থ্যাংক ইউ জিসাস। আমি নাতাশাকে রাখছি প্রভু, নাতাশা রিচার্ডের জীবনকে তুমি আশীর্বাদ করো। এলিজাবেথ রিচার্ডকে রাখছি প্রভু। আমি এই মুহূর্তে প্রভু তার বাবা প্রভু, বিশেষ করে রঞ্জিত রিচার্ডের জীবনকে তুমি আশীর্বাদ করো। প্রার্থনা করি প্রভু ব্রাদার মাইকেলের জীবনকে তোমার কাছে ডেডিকেট করছি প্রভু, তুমি অনুগ্রহ করো প্রভু, তুমি দয়া করো প্রভু। থ্যাংক ইউ জিসাস, থ্যাংক ইউ জিসাস। প্রত্যেকজনকে তুমি আশীর্বাদ করো প্রভু, তাহলে যেন তোমার গৌরব, তোমার প্রশংসা করতে পারে প্রভু। তুমি এই মুহূর্তে স্পর্শ করো প্রভু যিশু। যতজন প্রভু তারা অনলাইনে আছে, আমি প্রত্যেক জনকে তোমার কাছে ডেডিকেট করছি প্রভু যিশু, তাহলে যেন তোমার গৌরব, তোমার প্রশংসা করতে পারে যিশুর নামে। যিশুর নামে তুমি তাদেরকে স্পর্শ করো। সকল গৌরব তোমাকে দিয়ে ধন্যবাদ প্রভু, তাদের জীবনকে তুমি ব্লেস করো। ধন্যবাদ প্রার্থনা প্রভু যিশু তোমার নামে চাই। আমেন, আমেন এবং আমেন।
আসলে আমার প্রভুর প্রার্থনা করি, হে আমাদের সর্বস্ব পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আইসুক, তোমার ইচ্ছা সবই যেমন পৃথিবী সিদ্ধ হোক। আমাদের দৈনিক আজ আমাদের দাও, আমরা যেন অপরাধী ক্ষমা করিয়াছি, তদ্রূপ তুমি অপরাধ সকল ক্ষমা করো। আর আমাদের পরীক্ষা তাড়িও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, যেহেতু রাজ্য পরাক্রম মহিমা যুগে যুগে তোমার। আমেন। এখন ঈশ্বরের অনুগ্রহ, পবিত্র আত্মার শান্তি, সহভাগিতা, খ্রিস্ট শুদ্ধ সন্তান সন্ততি, গৌড়া দ্বিতীয় আগুন পুজো, চিরন্তন শান্তি সকলে পড়ে একসঙ্গে পড়তে, পিতা পুত্র পবিত্র আত্মা প্রভু যিশু তোমার নামে চাই। আমেন, আমেন। থ্যাংক ইউ। সকলকে জয় যিশু। ভালো থাকুন, সুস্থ থাকুন। এই বাক্যকে আপনি চিন্তা করুন যে ঈশ্বর লাস্টে কি বলতে চাইছে আপনাদের। প্রভুর সঙ্গে থাকুন, আনন্দে থাকুন এবং প্রভুর ধন্যবাদ করুন। সকলকে জয় যিশু।